নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। তো ম্যান্ডি স্যান্ডি আমাদের কাছে পরিচিত দুটো নাম। তো আজকে ম্যান্ডি একটি তার কমিউনিটি পোস্টে একটি লাইভ হবে বলে দিয়েছিল। তো সেই সূত্রে সেই লাইভটি একটুখানি দেখা এবং সেটা দেখে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। কারণ ম্যান্ডি হচ্ছে আমার একজন পার্সোনালি খুব ফেভারিট ব্লগার। হ্যাঁ, মাঝখানে অবশ্যই তার বেশ কিছু জিনিস দেখেছিলাম। খুব যে ভালো লাগে তা না, খুব যে খারাপ লাগে তাও না। ম্যান্ডির ব্লগ কিন্তু আমরা মোটামুটি সকলে পছন্দ করি, সে যে কোনো কারণেই হোক। কথা হচ্ছে ওর মধ্যে একটা খেটে খাওয়ার বা একটা বলে না যে পরিশ্রম করা ব্লগের মধ্যে, সেইটা কিন্তু ওর মধ্যে আছে। ও কিন্তু কি ছিল এবং আজকে কি হয়েছে সেটা যে কোনো কারণেই হোক, টিকটক করে হোক বা ওর পরকীয়া প্রমোট করে হোক, যে কোনো কারণেই হোক, ভীষণভাবে প্রচলিত কিন্তু তারা আমাদের ওয়াইটির জগতে। স্পেশালি ম্যান্ডি, ম্যান্ডি পরিচিত, স্যান্ডিও পরিচিত। তো ওদের দুজনের যে সন্তান, তার নামটা আমি নিচ্ছি না, তো যে মেয়েটি আর কি, তো দেখলাম যে সেই লাইভে আলোচনা হচ্ছে তার ভবিষ্যৎ, তার সমস্ত কিছু নিয়ে। তো সেই সব আমিও কিছু কথা বলতে চাই সেই ব্যাপারে আর কি, যেহেতু আমিও একজন 14 বছর মেয়ের মা আর কি, তো আমিও কিছু কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই ম্যান্ডিদের সিচুয়েশন আমার সিচুয়েশন টোটালি আলাদা, কিন্তু এই যে বাচ্চাদের মোবাইল এর যে ব্যাপারটা, সেটা নিয়ে কিছু কথা দেখলাম। প্রচণ্ড ওরা চিন্তিত যে ম্যান্ডির দিদি, আগে তো দিদি ছিল, সে ওয়াইটির দালাল দিদি, তো সেই দিদি যেটা করছে, ওই যে রেকর্ডিং ফাঁস করছে বা রেকর্ডিং যেটা করছে, এইগুলো নিয়ে ওরা ভীষণ চিন্তিত যে তাদের মেয়ে যদি এটাকে দেখে তাহলে ভীষণভাবে কষ্ট পাবে বা তার ভবিষ্যৎটাই হবে। অবশ্যই আমি একটা কথা বলতে চাই, পেরেন্টাল কন্ট্রোল বলে একটা জিনিস হয়, সেটা হয়তো আমরা সকলে জানি। আমার মনে হয় ম্যান্ডির যদি না জানে অবশ্যই জেনে নেবে। সেইটা ইনফ্যাক্ট আমার মেয়ের বয়স 14 বছর, ওর মোবাইলেও কিন্তু পেরেন্টাল কন্ট্রোল করা আছে। এটা অনেকেই করে রাখেন। এটা এমন নয় যে আমরা আমাদের সন্তানকে অবিশ্বাস করছি, তা নয়। কারণ প্রত্যেকটা সন্তানেরই একটা থাকে যে প্লে স্টোরে গিয়ে যে কোনো অ্যাপস ডাউনলোড করা, তার মধ্যে অবশ্যই ইউটিউব এগুলো থাকে, আরও প্রচুর অ্যাপস থাকে, যাতে সেগুলো সে দেখতে না পারে। এটাই হচ্ছে মেন কারণ। এবারে ব্যাপারটা হচ্ছে, আজকে ধরুন ম্যান্ডি স্যান্ডি তার সন্তানকে যে মোবাইল দিয়ে দিয়েছে, এটা তো আমরা সবাই দেখেছি। ওর জন্য একটা আলাদা নতুন মোবাইল, তো সেক্ষেত্রে একটা ওইটুকু বাচ্চাকে মোবাইল দেওয়াটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আজকে স্যান্ডি লাইভে বলল যে আমরা কিন্তু খেয়াল রাখছি ওর মোবাইলে। আমরা যতই খেয়াল রাখি, ও কিন্তু আলটিমেটলি বাচ্চা, আমরা সবসময় কিন্তু ওদের মুখের কাছে হাঁ করে বসে থাকতে পারি না। সেটা ওদেরও ভালো লাগবে না বা আমারও পার্সোনালি ভালো লাগবে না, আমারও কাজে আমি বসে থাকতে পারবো না। কিন্তু পেরেন্টাল কন্ট্রোল একটা এমন জিনিস, যেটার মোবাইলটা তো ওর হাতে থাকবে, কন্ট্রোলটা কিন্তু আমার হাতে থাকবে। আমার মেয়ের আগের সপ্তাহে হঠাৎ করে মনে হয়েছে ওর মোবাইলে ইউটিউব চলে না, কারণ ইউটিউব তো ওরা দেখে না খুব একটা, তো ইউটিউব দেখবে ভীষণভাবে। তো তার জন্য তাকে আমাদের পারমিশন নিতে হবে, না হলে, কারণ ওখানে যে ইমেল আইডি যেগুলো থাকে সেগুলো আমার মেয়েরটা যেমন ওর বাবারটা দেওয়া আছে, তো সেখানে আমাদেরটা সিং ইন করতে হবে। তারপরে সিং ইন করার পর তারপরে ও দেখতে পাবে, সেটা দিয়ে আমি প্লে স্টোর থেকে ও সেটাকে ডাউনলোড করতে পারবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে কন্ট্রোলটা কিন্তু আমাদের হাতে থাকলো পুরো জিনিসটার। কারণ এতদিন অবধি ইউটিউবটা কিন্তু ও যখনই দেখেছে আমাদের মোবাইল থেকে দেখেছে, কিন্তু এবারে যেহেতু বড় হয়েছে, তো সেখানে ওকে ইউটিউবটা কিন্তু ওদের ইউটিউবে, ওরা তো আর এই ভিডিওস দেখবে না, ওরা ওদের মতো দেখবে। কিন্তু তবুও এতদিন অবধি কিন্তু তাকে কন্ট্রোল করা গেছে, কিন্তু একটা বয়সের পর 15 ইয়ার্সের পর বোধহয় এটা আর হবে না, তখন ওটা ওর নিজের মোবাইলে যা খুশি দেখতে পারে। কিন্তু সেটাও অবশ্য আমাদের খেয়াল রাখতে হবে। একটা ছোট বাচ্চাকে যদি সবসময় আমরা একটা মোবাইল দিয়ে দিই এবং সে কী করছে না করছে আমরা যদি খেয়াল না রাখি, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে। মেন কথা হচ্ছে, এরা হচ্ছে ভীষণভাবে বাচ্চাদের চঞ্চল মন। এরা বিভিন্ন জিনিস জানতে চায়, কিউরিওসিটি প্রচণ্ড এদের, সেই হিসেবে দেখে। ম্যান্ডি ব্লগার, ভালো ব্লগার, পরিচিত ব্লগার। ওর যে কর্মকাণ্ডগুলো এতদিন রয়েছে সেগুলো কিন্তু ওর প্রত্যেকটা ভিডিওসে কিন্তু এখনও রয়েছে। এখনও কিন্তু ওর সেই ডিভোর্সের ভিডিওটা কিন্তু এখনও রয়েছে, ওর প্রত্যেকটা ভিডিও কিন্তু এখনও রয়েছে সেই সময়কার।
হয়তো সেগুলো ভিউজ ভালো আসছে বা যা কিছু আসছে, কিন্তু ওর মেয়ে কিন্তু ওই ভিডিওসগুলো দেখছে এবং ওই ভিডিওগুলো দেখার পর ওর মেয়ের কিন্তু একটা রিয়াকশন হতে বাধ্য, কারণ ও কিন্তু যতই হোক বড় হচ্ছে, মেয়ে বড় হচ্ছে। কালকে বাইরের 5টা লোক কি বলল তার থেকেও বেশি দরকার ওই যে ম্যান্ডির যে ভিডিওগুলো রয়েছে, আমাদের অসমাপ্ত গল্প, ডিভোর্স বা এই ধরনের যে ভিডিও, মানে এইটা তো বেশি চোখে লাগছে, তারপরেও যে ভিডিওসগুলো রয়েছে এগুলো ম্যান্ডির উচিত এই ভিডিওগুলো যতই ভিউজ আসুক না কেন এগুলোকে প্রাইভেট করা। কারণ এগুলো যদি থেকে যায় কন্টিনিউ, ওর মেয়ে কিন্তু সমস্ত রকম ভিডিও দেখে, অবশ্যই মা ভিডিও করেছে নিশ্চয়ই দেখবে, তাহলে ও কিন্তু ওর খেলার ছলে কিন্তু মাঝে মাঝে ওই ভিডিওগুলো ও কিন্তু চালু করে দেখতে পারে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে একটা কথা বলি, যে ব্যাপারটা নিয়ে প্রচণ্ডভাবে হচ্ছে, ম্যান্ডি কিন্তু নিজে খাল কেটে কুমিরকে এনেছে। আজকে ওই যে যে মানে ক্রিয়েটার আর কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলা হচ্ছে, তিনি যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যে ভাষা ইউজ করে ভিডিও করেন সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। তার আগে থাকতেই করতো, ম্যান্ডির আগে থাকতেই করতো, এই ঘটনা ঘটার আগে থাকতেই। তাহলে ম্যান্ডি কি করে এরকম একজন ক্রিয়েটারকে বিশ্বাস করলো? এটা তো সব থেকে বড় কোশ্চেন। এরকম যে সবার ক্ষতি, যে কোনো কারোর ক্ষতি করতে পারে, আজকে সে যতই সহজ মনে ফোন করুক না কেন, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ধরুন আমার লাইফে কিছু একটা সমস্যা আছে, তাহলে আমি কি ফোন করে, বা ধরুন কেউ একজন ফোন করলো, তাহলে আমি তো জিনিসটা চাপা দেবো, নাকি আমি সেই জিনিসটা সেই ক্রিয়েটারকে জানাবো? কেন জানাবো? কারণ সে তো ভিডিও করে বলতে পারে, বা সে তো আমার ভয়েসটাকে রেকর্ড করতে পারে। আজকে যে জিনিসটা ওই ক্রিয়েটার করছেন, ওর ভয়েসগুলোকে মানে একটার পর দিয়ে একটু একটু করে দিয়ে ওনার ভিডিওর ভিউজ বাড়াচ্ছেন। এই যে জিনিসটা, এই যে ম্যান্ডি ওর সাথে কথা বলেছে, ওকে যে বিশ্বাস করেছে, ওকে যে ভরসা করেছে, এবং এরকম একটি জিনিস যেটা হয়তো প্রত্যেকে লুকিয়ে রাখে, এরকম একটি জিনিস এরা হয়তো প্রত্যেকে লুকিয়ে রাখে, বা হয়তো এগুলো যদি বলেও সেটা নিজের যারা ওর বন্ধু বান্ধব আছে, যেমন ওর যে যে যারা এতদিন রয়েছে ওর ফ্রেন্ড সার্কেলে, তাদেরকে যদি বলতো তারা কিন্তু এই জিনিসটা করতে পারতো না। কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও যখন এই জিনিসটা বলেছে, তার মানে কি সে সেটাকে নিয়ে ভিডিও করতে পারে, যেন তেন প্রকারেণ ভিডিও করতে পারে। আজকে যখন ম্যান্ডি স্যান্ডি সুখে সংসার করছে, তখন সে সেটাকে দেখে তো সহ্য করতে পারে, তখন তার সেইগুলো, কারণ তার যে কোনো মানে কিছুতে সে সেগুলোকে ইউজ করতে পারে, তার কাছে সেগুলো হচ্ছে একটা বলে না একটা সুযোগ, মানে জাস্ট ওটাকে ইয়ে করে দিল, একটা ভিডিও দিয়ে সেটা ভিডিও হচ্ছে পরপর। তাহলে আজকে খাল কেটে কুমির কিন্তু এই ম্যান্ডি এনেছে, খাল কেটে কুমির আনে যাকে বলে, সেটা কিন্তু ম্যান্ডি এনেছে। কারণ এরকম একজন ক্রিয়েটারকে বিশ্বাস করার আগে ম্যান্ডির কিন্তু ভাবা উচিত ছিল। আর একটা সন্তানের ভবিষ্যতের জন্য সব থেকে আগে যেটা দরকার, যথেচ্ছভাবে মোবাইল ইউজ করাটা কিন্তু বন্ধ করা দরকার। এটা মেন, মোবাইলটা হচ্ছে যত নষ্টের মূল। আমরা ইউজ করছি আমাদেরও ঠিক না, কিন্তু সন্তানদের হাতে যদি ছোট থেকে একটা করে মোবাইল দিয়ে দেওয়া হয়, সব থেকে ভুল ওটা। একটা কোথাও না কোথাও কন্ট্রোল ভীষণভাবে দরকার। এটা গেল। আজকে ম্যান্ডি স্যান্ডির ওই টাইমকের যে যে সমস্ত কর্মকাণ্ড, সেটা স্যান্ডিও আজকে বলল যে হ্যাঁ ওই সময় কিছু হয়েছিল, আমাদের ভুল হয়েছিল, আমাদের করা উচিত হয়নি। এই যে ইমোশন, মানে আমি আমার ব্লগে বা আমি আমার ভিডিওজে কতটা দেখাবো, সেইটা কিন্তু কন্ট্রোল করা ভীষণভাবে দরকার। কারণ এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড। এখানে কিন্তু সত্যি কথা, আজকে হয়তো অনেকে বলছেন আমি ওর ভাই, বা তুমি আমার ভাই, বা আমি তোমার দিদি, কেউ কারুর নয়, কেউ কারুর নয়। এখানে পরিষ্কার সব কিছু হচ্ছে ভিউজের খেলা। সেখানে কাউকে পার্সোনালি এরমভাবে বিশ্বাস করার আগে হ্যাঁ একটু ভাবা অবশ্যই দরকার। আর এই যে জিনিসগুলো ওরা করেছে, যেমন এটা তো স্যান্ডির কাছ থেকে আমরা জানতে পেরেছি যে ম্যান্ডির কতগুলো কি সম্পর্ক ছিল, বা ওরা যে মদ্যপান করে যে জিনিসটি করেছে ওপেন লাইভে, সেটা ওরা হয়তো ওখানে থেকে ডিলিট করে দিতে পারে, বা ওরা হয়তো সেটা, কিন্তু এটা তো মানুষজন মনে রেখেছে, এগুলো তো মানুষজন মনে রেখেছে না। কাজেই আমার যেটা মনে হয় সব থেকে আগে যেটা দরকার, অবশ্যই যে মানে যে আইনি প্রসেস চলছে সেটা তো অবশ্যই চলুক, কারণ ওই জিনিসটাকে স্টপ করা ভীষণভাবে দরকার। প্রতিদিন একটা করে নতুন নতুন রেকর্ডিং, এবং সেই ছেলেটি নিয়ে কোনো গান যদি আসছে সেটাকেও মানে অ্যাক্টিং করে দেখানো। হয়তো তারা ভুলে গেছে, বা হয়তো তারা নতুনভাবে বাঁচতে চাইছে, কিন্তু সেখানে বারবার করে সেই জিনিসগুলোকে তাদেরকে মনে করিয়ে দেওয়া এবং দর্শকদের মনে করিয়ে দেওয়া। ম্যান্ডি যেটা করেছে সেটা অবশ্যই কখনো গ্রহণযোগ্য নয় বা উচিত নয়, সব কিছু ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা যখন একবার
ঘটে গেছে সেটাকে তো আমরা কেউ মানে বদলাতে পারবো না। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আজকে এত কিছুর পরও কিন্তু ম্যান্ডি স্যান্ডি দুজন মিলে সংসার করছে। মানে এইটা হয়তো আমরা বারবার বলছি যে স্যান্ডির হয়তো উপার্জন নেই সেজন্য ম্যান্ডির কাছে আছে, হ্যাঁ সেটা যদি একটা রিজনও হয়, কিন্তু এটাও ঠিক, এটারও একটা প্লাস পয়েন্ট আছে যে আজকে এরা দুজন কিন্তু একসাথে, এবং এদের মেয়েটা কিন্তু তার বাবা মাকে পেয়েছে, এবং হোপফুলি কৃষাণও হয়তো তার বাবা মাকে ঠিক এইভাবেই পাবে কদিন পর। তো এই যে ব্যাপারটা, এইটাও অবশ্যই একটা পজিটিভ দিক, কিন্তু তার আগে যে এতগুলো নেগেটিভিটি ঘটে গেছে না, সেইটা মানুষের পক্ষে ভোলা খুব মুশকিল। আর এই যে মহিলাটি মানে এই যে ক্রিয়েটারটি যেটা করছেন, বারবার করে সেগুলো মনে করিয়ে দিচ্ছেন। একটা জিনিস হয়তো ঘটে গেছে, বারবার করে সেগুলো কি কথা হয়েছিল না হয়েছিল, আমার মনে হয় ম্যান্ডিরও কিন্তু তখন যতই সে ইমোশনালি উইক থাক, যতই সে যা কিছু থাক, তার কিন্তু এই কথাগুলো বলার আগে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, যে এগুলো নিয়ে কন্টেন্ট বানাতে পারে, তাকে বলার আগে কিন্তু তার একবার হলেও একটুখানি বিচক্ষণতার প্রয়োজন ছিল। কারণ এই জিনিসগুলো নিয়ে সে পরে কিন্তু আজকে মিসইউজ করছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আজকে যতই বলা হোক যে না এটা দেবে না, এরপর সে কিন্তু এগুলোকে নিয়ে মিসইউজ করছে, এবং পার্টিকুলার এই অংশগুলো শোনানোর জন্য মানে শোনাচ্ছে, বা এই অংশগুলো আছে। আজও কিন্তু সে কোনো কিছু সেগুলো ভোলেনি, মানে এতদিন হয়ে গেছে তারপরও কিন্তু সেগুলো চলছে। কাজেই একটা বলবো যে মেয়ের ভবিষ্যতের জন্য অবশ্যই মোবাইলটা সব থেকে আগে কন্ট্রোল করতে হবে। আর যেহেতু ওদের ইউটিউবে কাজ, তো ওদের নিয়ে প্রচুর ভিডিওস আসছে, প্রচুর এই জিনিসটা ঘটে যাওয়ার পর প্রচুর প্রচুর জিনিস আসে, বা সেগুলো এখনও ওয়াইটিতে আছে। তো সেই হিসেবে যদি ও ওয়াইটিও দেখে, তো সেক্ষেত্রেও একটু নিজেদেরকে সেটা করা উচিত। আমার মতে পেরেন্টাল কন্ট্রোল হচ্ছে সব থেকে বেস্ট, যে একদম তোমরা যে যে অ্যাপসগুলো ওকে দেখাতে চাও, ও ঠিক সেই অ্যাপসগুলোই দেখবে, ও নিজে থেকে কোনো কিছু ডাউনলোড করবে না। আর যদি মনে হয় যে হ্যাঁ মায়ের ভিডিও দেখবো, সো সেক্ষেত্রে বা আমার ভিডিও দেখবো, সেক্ষেত্রে ওরা ওটাকে চালিয়ে দিতে পারে, বল কোন ভিডিওটা দেখবি, এবং সেক্ষেত্রে ওদের একটা কন্ট্রোল থাকবে যে হ্যাঁ এই ভিডিওটা আমি দেখতে দেবো না। কিন্তু যে ভিডিওগুলো আমার মনে হয় যেগুলো ওদের হয়তো কি বলবো, যেমন অসমাপ্ত গল্প, ডিভোর্স বা এই ধরনের যে ভিডিওগুলো আছে, এগুলো কিন্তু ডিলিট করা উচিত বা প্রাইভেট করা উচিত। কারণ এগুলো কিন্তু ওরাও যদি ওদেরও যদি মানে ঘুরে ঘুরে আসে ব্রাউজারে, বা ওরাও যদি কোনোদিন দেখে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে, ওদেরও কিন্তু খারাপ লাগবে, সেই পুরনো জিনিসগুলো কিন্তু হয়তো মনে পড়বে, বা ওর মেয়ে যদি দেখে তাহলেও কিন্তু সেম ক্ষতি হবে। তো বন্ধুরা এটাই বলার ছিল। একটাই বলবো যে অন্যায় তো অবশ্যই অন্যায়, সে যে জিনিসটা চলেছে সেটার অবশ্যই প্রতিবাদ প্রয়োজন আছে। কারণ কাউকে আমরা অকথ্য ভাষায় গালিগালাজ করা এবং এগুলোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, বা তার সঙ্গে পার্সোনালি ফোনে যোগাযোগ করে তার সমস্ত কিছু মানে কি বলবো ভয়েস রেকর্ড নিয়ে সেগুলোকে ভিডিও করা, সেগুলোতে কোনো ক্রিয়েটিভিটি নেই, বা সেগুলো অডিয়েন্সকে শোনানো কোনো ক্রিয়েটিভিটি নয়। তো এইগুলো তো অবশ্যই বন্ধ হওয়া দরকার। কিন্তু তার সাথে সাথে একটা মেয়ের ভবিষ্যতের জন্য বা একটা সন্তানের ভবিষ্যতের জন্য মোবাইল ফোনটাকেও কিন্তু একটু কন্ট্রোলে আনার আমার মনে হয় দরকার আছে। স্পেশালি তার বাবা মা যখন সোশ্যাল মিডিয়াতে আছে এবং তাদের নিয়ে যখন এই জিনিসগুলো হয়েছে, তো সেক্ষেত্রে সেটাও কিন্তু আমার মনে হয় একটু কন্ট্রোল করার প্রয়োজন আছে। তো যাই হোক, এটা যেটা আমার মনে হয়েছে আমি সেটাই বললাম। শেষ করছি ভিডিওটা। দেখা করবো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। বাই।